নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকালে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, আবার নাও বলতে পারো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম শুরু করছি নদীর পাড় থেকে ভিডিওটা। মা গিয়েছে নদীর পাড়ে, সঙ্গে আমি যাচ্ছি। আর আমার সাথী রয়েছে আমার ছোটো ছেলে। আমার ছোটো বোন পিছিয়ে পিছিয়ে আসছে। অর্ধেকটা রাস্তা আসার পর ও আর আসেনি, এইখান থেকে ঘুরে গিয়েছিলাম। আর আমার পিছনে দেখতে পাচ্ছ পাটকাঠিগুলো, ওগুলো কিন্তু আমার না, রাস্তার ধারে শুকোতে দিয়েছে। এই পাটকাঠি ধোয়ার জন্যই মা আসছে অ্যাকচুয়ালি এই জায়গাটায়। নদীর পাড়ে এসে দেখো কি সুন্দর আবহাওয়াটা, আর এই গাছগুলো, সেটা যেন অন্য এক অনুভূতি। ছাড়ো, বাদ দাও। এই হচ্ছে দেখো পাটগুলো জাগিয়ে রাখছে, এখানে পাট ধুচ্ছে। তো এবছর এতটাই কম চাষ হয়েছে যে পাট নিয়ে একটু ঝগড়াঝাটির মতন অবস্থা। আসলে পাটকাঠি ছাড়া তো গ্রামের মানুষজনের একটু অভাব হয়, তার কারণ পাটকাঠি দিয়েই কিন্তু উনুন লাগানো হয়। এইদিকে দেখো পাটের জাকের উপর কি সুন্দরভাবে বকগুলো খেলা করছে। তারপর কিন্তু আমরা চলে আসলাম বাড়ি। আর মা ওইখানে ভাট ধুতে পারেনি, এই জায়গাটা দেখছো একটা গাছ কেটে ফেলেছে। আসলে কারেন্ট ঠিক করা হচ্ছে আজকে দুর্গাপুজোর সামনেই, তো পুজোর সময় যাতে কারেন্ট কোনো গন্ডগোল না করে সেই জন্যই আর কি। বাড়ি ঢুকতে ঢুকতে এত সুন্দরভাবে প্রজাপতি দুটো দেখতে পেলাম, মনটাই কিন্তু খুব ভালো হয়ে গেল। আর কালকে তো বলেছিলাম তোমাদেরকে যে আমাদের গাছ বিক্রি করার জন্য পাইকার এসেছে, তো ওইখানে সেদিন দাম দর ঠিক হয়েছিল, তাই আজকে গাছগুলো কাটতে এসেছে। এই গাছগুলো কাটার প্রধানত দুটি কারণ। এক হচ্ছে গাছগুলো ঘরের উপরে পড়ে যাবে, ঘরের বিপদ হবে, ছেলেদেরকে নিয়ে থাকি কখন কি হবে তার কোনো ঠিক নেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে টাকা লাগে, টাকা ছাড়া তো কোনোটাই সম্ভব না। গাছ বিক্রি করে প্রধানত ছেলের ওষুধ আনতে হবে। মা আসলে আমার কাছ থেকে নিয়েছিল টাকা, আমার বর পাঠিয়েছিল, সেই টাকা নিয়ে এসে। তো এখন তো আমার কাছেও টাকা নেই, মায়ের কাছেও টাকা নেই, তাই আর কি গাছ বিক্রি করে ছেলেদেরকে ওষুধ আনানো হবে। কাঠুরিয়া প্রথমে গাছের শিকড়গুলো কেটে নিল, আর এখন প্রযুক্তিবিদ্যার এতটাই উন্নতি হয়েছে দেখো, ঠিক গাছ কাটারও মেশিন বের হয়েছে, তাই অত কষ্ট করে কাঠুরিয়াকে আর গাছটা কাটতে হলো না। মেশিন দিয়ে কি সুন্দর ফটাক করে গাছটা কেটে দিল। যেহেতু বিক্রি করা হয়ে গেছে, কাটতেও চলে আসছে, কিন্তু গাছের টাকা এখনও দেয়নি। কিছুক্ষণ বাদেই আর কি গাছের টাকা দিতে আসবে। আর ঠিক তখনই আমি কিন্তু যাব ওষুধ আনতে ছেলের। মায়ের কোলে বড় ছেলে, সে গাছ কাটা দেখে হাসতেছে, তবে একে দেখে বোঝা যাচ্ছে না যে এ অসুস্থ। আসলে সবসময় এরকমই হয়, ও যদিও একটু অসুস্থ হয় তবু ও ম্যানেজ করতে পারে, কিন্তু কষ্টটা তো ওর হয়ই। আর এই যে আমার ছোটো ছেলে আমার কোলে উঠেছে, ও গাছ কাটা দেখে একদম ভয় পেয়ে গেছে, ওই এদিকে ঘুরতে বলছে, ও তবুও ঘুরছে না, দেখো এদিকে মুখ করছেই না। ও আসলে ভীষণ ভয় পেয়ে গেছে, এরকম একটা শব্দ করছে। তাই এই 6-7 মাস আগে এরকম গাছই আমরা 4টে বিক্রি করেছিলাম শীতের দিনে। আবার কিন্তু এই যে আজকে 4টে গাছ। তোমরা অবাক হবে, এই 4টে গাছের দাম মাত্র 4,000 টাকা। গাছগুলো নাকি এগুলো ভালো গাছ না, আবার পোকায় ধরেছে। এইদিকে গাছের শব্দ, ওই যে ডালগুলো তোর লক বের করছে, ওগুলো শব্দ শুনে ছোটো ছেলে আবার ভয় খেয়েছে, একদম মাথাটা এমনভাবে ধরেছে, সে কি আর বলবো তোমাদের। এই যে সবে স্নান করলাম, গাছ কাটা ওইদিকে কমপ্লিট হইলো। একটা মাসির আমার একটা মাসির শ্বশুর এসেছে, তো চলো দেখি কেন আসছে। মারা গল্প করতেছে। আজকেও আকাশটা খারাপ, কখনো রোদ কখনো এসে দেখলাম। আর গাছগুলো কাটার পর ঘরটাতে প্রচুর আলো পড়ছে, দেখো এখানে লাইট জ্বালায়নি তবুও ভিডিওটা করা যাচ্ছে আর কি। এতদিন তো গাছগুলো ছিল, কিন্তু গাছগুলো কাটার এই যে একটা ভালো দিক, আবার অনেকটা খারাপ দিকও আছে। একটা ভালো দিক, দু-তিনটে ভালো দিক আছে, 2-3টে খারাপ আছে, এটা তোমাদের একটু করে বলবো। আমার মায়ের কাকাতো বোনের শ্বশুর কিন্তু চলে আসছে, সম্পর্কে আমার মাসি, আর মাসির শ্বশুর আসছে নিমন্ত্রণ দিতে। আসলে মাসির এক ছোট্ট বেবি হয়েছে, তারই অন্নপ্রাশন, কিন্তু অন্নপ্রাশন কোনো আমিষ দিয়ে হবে না, ভগবানের অষ্টপ্রহর নাম দিয়ে অন্নপ্রাশনটা হবে, তারই নিমন্ত্রণ। আর তারই এখানে আলোচনা চলছে কি নাম রেখেছে কি না। আর একটা ব্যাপার কি জানো, মাসিরা হচ্ছে 3 বোন 1 ভাই, কারোর ছেলে নেই, তাই অনেক সাধনার পর কিন্তু এই ছোটো মাসিটার ছেলে হয়েছে, তারই অন্নপ্রাশন। এই যে বাবার হাতের কার্ডটা তোমরা দেখেছো, এটাই হচ্ছে অন্নপ্রাশনের কার্ড।
দেখতে পাচ্ছ সাদা পাঞ্জাবি পরা মাথায় টুপি দেওয়া লোকটা, উনি কিন্তু পাইকার। আর এগুলো হচ্ছে তার কর্মচারী, কাজ করতেছে, মানে গাছ টাছ কাটতেছে। আর এগুলো মানুষ এতটাই শক্তিশালী, সেটা কী বলবো, যেগুলো প্রত্যেক দিন জিমে যায় তার থেকেও মনে হয় এদের শক্তি বেশি। আর ও কিন্তু অনেক রকমের কথা বলছে। আর আমি তো সদ্য স্নান করেছি, স্নান করে একটু রোদে এসেছি, আর এত পরিমাণে রোদ হচ্ছে সে আর কি বলবো। মানে ওই পাইকার বলছে গাছে নাকি সমস্যা হয়েছে, গাছ কাটার আগে তো আর জানতে পারে না কী কী সমস্যা, কাটার পরে দেখতেছে গাছের সে লকগুলোয় কেমন ভিতরে পোকা ধরেছে, এটা ওটা অনেক রকমের। তো আমি আর মা অনেক রকমের কথা বলতেছি যে আমরা বিক্রি করে দিয়েছি, সেটা আর আমাদের দায়িত্ব না, বিক্রি করার আগে তোমরা কেন বলোনি, এটা ওটা। তো মজার ছলেই বলতেছি। এনার সঙ্গে আমাদের মোটামুটি ভালোই সম্পর্ক। আর এই যে সুপারি, মানে মা বোন চা বিস্কিট করে দিল, আর আমি সুপারিগুলো কাটবো, তাই আর কি বসে পড়লাম। সুপারিগুলো হচ্ছে গোটা সুপারি। আমাদের বছর সেরকমভাবে সুপারি শুকানো হয়নি, মানে গাছ থেকে আজকে একটা কালকে একটা করে পড়েছিল, সেই সুপারিগুলো আপনি ঘরে শুকিয়ে গেছে। লাস্টে আমরা কি ছালগুলো কেবল মানে খোসাগুলো ছাড়িয়ে দিয়ে আর একটু রোদে শুকিয়েছি, এই হচ্ছে সুপারি, তাই কাটিয়ে রাখা হয়নি। যে সুপারি কাটতে বসেছি, আর মা হচ্ছে ওদিকে পানগুলো তুলে এনে যখন ওরা যাবে তখন সুপারিটা দিবে। মাঝিটি মরে তোমরা আবার না করেন তো মাথা বিকেন যদি পাইছিল জন্য কত কামাইছে উড়ি মাই একালকায় ঘাড়ো দানি, তাহলে কম শক্তি করে ভাবির পাইস দেখিস নি। আমি আর শরীরটা করিয়ে হচ্ছে বডি হয়ে গেছে। তাও তো ইলে গাছ ভালো, শিমলে গাছগুলো যখন তুলছি দোলা হাতে জানো যে খালাই টালাই জামাই বেশিরভাগ কাজ আছে, আর এই গরম তো জামাই উদ্দের গায়ে কাজ করা। কাটা শেষ, আর পাইকার এসেছিল, গাছ তো ওইদিকে তুলতেছে, এদিকে টাকাটা দিয়ে দিল। তো টাকাটা বাবার হাতে দিল, বাবা মায়ের হাতে দিল, মা আবার আমাকে রাখতে দিল। তাই ভাবছি চলো দেখি গুনে কত টাকা দিয়েছে। তো এখানে মানে গাছটা নষ্ট বের হয়েছে বলে কিন্তু আমাদেরকে আবার 500 না 300 টাকা আবার কম দিয়েছিল। তো এখানে গাছের দাম ওই যে 4000 টাকার মতো, 4000 না 5000 টাকার মতো দাম হয়েছিল। আমাকে দিয়েছিল হচ্ছে 4200 না 700, 4700 টাকা দিয়েছে। তার মধ্যে এই যে টাকা নিয়ে এবার তো যেতেই হবে। কিন্তু এই যে পান নিয়ে আসলো, সুপারিগুলো দিবে, আসলে ওরা সুপারি খেয়েই চলে যাবে, গাছ তোলা একদম গাড়িতে শেষ। তো এখন বাজে 2:40 থেকে একদম রেডি হলাম, এখন হচ্ছে যাবো। তো চলো, যে টাকা তোমার ব্যাগে ঢুকে নিই, কত টাকা শেয়ার করতে পারি কি পারি না, জুতোগুলো মুছে নিই। ও যাওয়ার সময় কি কাণ্ডটাই না ঘটলো, জুতোটাও গেল ছিঁড়ে। ভালো জুতোগুলো, এগুলো হচ্ছে আমার বিয়ের জুতো, এগুলো সেলাই করে আনতে হবে, এগুলোর প্রতি একটা আলাদাই মায়া কাজ করে। এখন পরলাম কত দিনের একজোড়া জুতো, যেগুলো আমি পরিয়ে না। আরও একজোড়া এখানে আছে, এই যে এগুলো একটু বেশি হিল হয়ে যায়। চলো যাওয়া যাক, ছাতা লাগবে, একটা ছাতা নেই। রাস্তাতে একটা টোটো, কিন্তু টোটোর মালিক নেই, একদম ফাঁকা। এখন রয়েছি একটা দোকানের সামনে বসে, কখন আসবে তারও কোনো ঠিক নেই, যতক্ষণ না আসে ওয়েট করতে হবে।
টোটোতে তো উঠেই পড়লাম। আর আজকে যাচ্ছি হচ্ছে আমি দিনহাটা। আজকে আবার শনিবার, দিনহাটা বন্ধ। শুধুমাত্র আমি ওষুধ আনতে যাচ্ছি বলে যাচ্ছি, বাট আজকে শপিং টপিং ওগুলো কোনো কিছুই করা যাবে না। আসলে শনিবার দিনহাটা বন্ধ বলে শুধুমাত্র কয়েকটা মানে ওষুধের দোকানই খোলা থাকবে, তো আমি তো ওষুধই নিব। আর এদিকে আকাশটা দেখো কি সুন্দর না। তো আমি দিনাটা এসে গেছি, আর নেতাজি বাজারে এসে আবার টোটোটা চেঞ্জ করে আলাদা একটা টোটোতে করে আসলাম। আর যার সঙ্গে এসেছি সেই কাকুটা এতটাই ভালো, মানে আমার দরকার আছে বলে, ছেলেরা অসুস্থ বলে আমার কথা শুনে কিন্তু ও আর কি টোটোওয়ালা কাকুটা ওষুধের দোকান অবধি গিয়েছে। ও তো আমি যতক্ষণ কাজটা করেছি ততক্ষণ অবধি ওয়েট করেছে, তারপর আমাকে নিয়ে এসেছিলো। তো সত্যি এরকম মানুষ অনেক কম পাওয়া যায়। আগে আমি যেদিন ওষুধ কিনতে আসছে মানে ডক্টর দেখাতে আসছিলাম, সেই দিন টোটোওয়ালাটা এতটা বাজে ব্যবহার করেছে যে আমি কোনোদিন ভুলবো না। তো এই যে ওষুধগুলো এতগুলো হইলো, এগুলো নিলাম। তারপর বাড়ি আসার পথে দেখো এরকম হুইল চেয়ার বের হয়েছে। এই কাকুটারও কিন্তু অসুস্থ মনে হয়। আজকে টোটোওয়ালা কাকুটা ভীষণ সুন্দর। এই দেখো চলে আসছে একটু পোষা নিতে, আর ওইখানে টোটোওয়ালা কাকুটা আমার জন্য অপেক্ষা করছে। গাড়িতে কিন্তু আরও 2-3টে প্যাসেঞ্জার রয়েছে, ওরাও খুব ভালো ছিল। তো আমি অ্যাকচুয়ালি আসছি চিকেন নিতে। এখানে চিকেন কেটে এই যে চিকেনটা আমাকে দিচ্ছে। তো এনাকে আমি বললাম আমি কি ভিডিও করতে পারি? ও মানে বললো হ্যাঁ তুমি করতে পারো, আমার ফেস ছাড়া। তো আমি এখানে 1 কেজি হচ্ছে চিকেন নিচ্ছি। আর আমি এই দোকানগুলো যখনই আসি না কেন আমি খুবই আর কি আনকমফোর্টেবল ফিল করি, কারণ এই গন্ধগুলো আমার নাকে সহ্য হয় না। আর আমি তো এতদিন অবধি চিকেন খাইতাম না, কয়েকটা মাস হচ্ছে আমি চিকেন খাওয়া শুরু করে দিয়েছি। ঠিক ওই রকম মাছও, যেহেতু চিকেন, মাছ, তারপরে মাটন সবগুলোর দোকানই প্রায় একসঙ্গে, আর অনেক কয়েকটা দোকান। আমাদের ওইদিকে সবথেকে বড় দোকান হচ্ছে মানে বড় এই যে হোলসেল জিনিসগুলো পাওয়া যায় গোসানিতে, তাতে দামেও অনেকটা কম। তো এখানে তো আমি 1 কেজি চিকেন নিলাম। আর দেখো ফাইনালি এই যে বাজারটা, যেহেতু বিকেল হয়ে গেছে, বাজার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যে চিকেনের প্যাকেটটা, এদিকে অনেক আনারস, তাল, আখ অনেক কিছু হয়েছে। টাইম থাকলে আমিও নিতাম। এই যে টোটোটায় বসেছিলাম ওইদিকে দেখো 2জন কিন্তু অপেক্ষা করতেছে। এই যে ওরা মা ছেলে মেয়ে, অ্যাকচুয়ালি যাবে ওরা শীতের ওইদিকে। তো ওদের সঙ্গে অনেকটা গল্প করছিলাম। আর ছেলেটা কিন্তু বাড়ি চলে আসি। আর বাড়ি এসে দেখি আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল। বাড়ি এসে মানে এতটাই তাড়াহুড়ো, ছেলেদেরকে ওষুধ খাওয়াতে হবে, তার উপর শুনি এখনও পর্যন্ত কোনো ভারী খাবার খাওয়ানো হয়নি। তো স্যারিলাক্সের প্যাকেট শেষ হয়েছে। আমি তো আগে থেকে কয়েকটা স্টকে রেখেছি, তাই আর কি তাড়াতাড়ি করে খুলে ওগুলোই রাত্রিবেলা খাওয়াবো। বেশ কয়েকদিন থেকে ওরকম করতেছি, সন্ধ্যের টাইমে একটু ভারী খাবার খাওয়াই, তাহলে কি রাত্রের দিকে খিদেটা একটু কম লাগে। বিছানাটাও করে নিয়েছে। এদিকে এই যে জলের বোতল আর স্যারিলাক্সটা প্রথমে ছোটো ছেলেকে খাওয়াবো, তারপর হচ্ছে বড় ছেলেকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিব। কে ঘুম পাড়াতে ওই রকম 9টা মতো বেজে গেছে। রান্না করে এসে দেখি বোন রান্না বসিয়েছে। এই যে এখানে হচ্ছে চিকেনটা রয়েছে। ও আসলে বাবার মার জন্য আগে অন্য একটা সবজি রান্না করতেছে ঘন্ট, তারপর আর কি চিকেনটা রান্না করবে। আর দেখো আমি ঘুমিয়েছি, ঘুম থেকে রীতিমতো মা ডেকে আনলো। এদিকে দেখো চিকেনটাও কিন্তু হয়ে গেছে, ভাত টাত সব রেডি। তো আমাকে বেছেই চিকেন দিতে হয়, কারণ আমি চিকেন বলো মাটন বলো কোনো মাংসর আর কি কাটা ছাড়া সেরকম খাই না। তো আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি এটা খাবো ওটা খাবো, তাই আর কি দিচ্ছে। তো চিকেনটা একদম মানে কি কষা করছে, একটু দেখো ঝোল নেই। আর কয়েকটা আলু দিচ্ছে আর কি। এইখানে 1 কিলো চিকেন মানে চিকেন তো আমরা খেতে পারবো না রাত্রিবেলা, বাকি একটু রাখবে, কালকে রুটি হোক ভাত হোক খাবো। কারণ 4 জনে 1 কিলো চিকেন খাওয়া সত্যি একটা অসম্ভব ব্যাপার। তো আজ তো এই যে চিকেন দিয়ে ভাত রাত্রিবেলা আর সেরকম কোনো কিছু নেই, অনেক দিন বাদেই আর কি আমি রাত্রিবেলা ভাত খাচ্ছি, তাও আবার চিকেন হয়েছে বলে, নইলে তো রাত্রিবেলা ভাত খাওয়া ছেড়েই দিয়েছি। তো চিকেনটাও খুব টেস্টি হয়েছিল, বাট একটু ঝাল হয়েছে। তো আজকের
সবাই একসঙ্গে খেতে অনেক ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে হয় না, সবাই নানা রকম কাজে ব্যস্ত। এই যে দেখো, আমাদের প্রত্যেক দিনেরই এইরকম, খাওয়ার পরে আমাদের ছাগলকে ভাত দিতেই হবে। এইদিকে দেখো যে দুধ ভরিয়েছি, এগুলোকে খাওয়াইছি, টেবিলটা অগোছালো হয়ে আছে। রাত্রিবেলা অনেকটাই মাথা ঘুরবে, তাই আর কি এগুলো ঠিকঠাক করে নিলাম। আর আসার সময় নিয়ে আসছিলাম এই যে মুড়ি নিয়ে আসলাম, বিস্কিট আনার কথা ভুলেই গেছি। তো মুড়িটা যদি এই বিছানায় থাকে অনেকটাই আর কি ইস্যু হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অনেক পোকামাকড় আসবে, তাই আর কি এই ঘরে রেখে দিলাম। মা আর কি ভালো করে রাখবে। এই যে এই টিনটাতে রাখার কথা ভাবলাম, রাখা আর গেল না। এই ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলে জানিও।